আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহর নামে। যারা আয়কর আইনজীবী হতে চান, ইনকাম ট্যাক্স যারা প্র্যাকটিস করতে চান, তাদের জন্য আমার মেসেজ হচ্ছে আপনাদের নিয়মিত পড়াশোনা করতে হবে। নেক্সট পরীক্ষাটা কবে হবে জানি না, তবে হচ্ছে যে যখনই হোক আপনার এখন থেকে নিয়মিত অল্প অল্প করে পড়তে হবে। নিয়মিত আপনাকে ট্যাক্স ফাইলে কাজ করতে হবে, কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয়, অনলাইনে কীভাবে ফিল আপ করতে হয়, রেট কত, এটা আপনাকে জানতে হবে। তার আগে জানতে হবে আপনার যে সিলেবাসটা দেওয়া আছে, যেমন হচ্ছে হিসাব বিজ্ঞান, আয়কর আইন, তারপরে আয়করের হিসাবটা কীভাবে করা হয়, দান কর আইন, এডিআর, এগুলো আপনাকে ভালো করে জানতে হবে। তারপর এটা রিটেন ভাইবার জন্য হচ্ছে সর্বপ্রথম আপনাকে ড্রেস কোড মেনটেন করতে হবে। একজন আইনজীবীর ড্রেস কোড কী থাকে, সেই ড্রেস কোডটা আপনাকে মেনটেন করতে হবে। যেমন আপনার ছেলে হলে আপনাকে কালো জুতা, কালো মোজা, কালো প্যান্ট, কালো বেল্ট, সাদা শার্ট, কালো টাই, কালো ব্লেজার, এটা অবশ্যই ড্রেস কোডটা মেনটেন করতে হবে। আর মেয়ে হলে অ্যাজ ইউজুয়াল তাকে সাদা শাড়ি বা সাদা কামিজ, হোয়াটএভার। তারপর হচ্ছে কালো পায়জামা, আর হচ্ছে কালো জুতা, কালো মোজা, কোট অবশ্যই পরতে হবে। ড্রেস কোডটা হচ্ছে সবচেয়ে জরুরি। আর আরেকটা বিষয় হচ্ছে যে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যে আপনাকে মোটামুটি ধারণা নিয়ে যেতে হবে আয়কর আইন সম্পর্কে, দান কর সম্পর্কে, এডিআর সম্পর্কে, কর স্ল্যাব জানতে হবে, কোনটার জন্য কত আয়ের খাতগুলো জানতে হবে। আপনাকে এইসব থেকে প্রশ্ন করবে। তারপর হচ্ছে আপনাকে ঢুকতে হবে খুব ভদ্রমার্জিতভাবে, এবং হচ্ছে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেগুলো খুব সুন্দরভাবে অ্যাটেস্টেড করে এবং মূল কপি সাজিয়ে নিয়ে যেতে হবে। অগোছলা কোনো কিছু এখানে অ্যাকসেপ্ট হবে না। অবশ্যই সব কাগজগুলো সপ্তাহিত করতে হবে। আর বিষয় হচ্ছে যে আপনাকে ঢুকতে হবে পারমিশন নিয়ে, ভদ্রভাবে নক করে আপনি ঢুকবেন যে স্যার আসবো, ঠিক আছে, যদি বলে আসেন, সালাম দিলেন, সে যেই ধর্মেরই হোক তাকে সালাম দিতে হবে। তারপরেও একটা বিষয় হচ্ছে যে যদি উনি বসতে বলে দেন বসবেন আর কি, তাকে ধন্যবাদ জানাবেন। তারপরে যদি যে প্রশ্নগুলো করলো এটা সুন্দরভাবে অ্যান্সার দিলেন, কিছু নার্ভাসনেস থাকবেই, এটাই স্বাভাবিক। তারপর যতটা করা যায় যে নার্ভাসনেসটা দূর করে আপনাকে ভাইবাটা দিতে হবে। যদি কোনো প্রশ্ন না পারেন, আপনার মনে নাই, তাহলে আপনাকে নেগেটিভ কোনো অ্যান্সার দেওয়া যাবে না যে পারি না। অবশ্যই আপনাকে বলতে হবে যে স্যার এটা মনে পড়তেছে না এখন, বা বলবেন যে স্যার এটা তো আমি জানি না, শিখে নেব। দেন এটা আপনার ভাইবাটা শেষ হয়ে গেল। সুন্দরভাবে আপনাকে ভদ্রভাবে সালাম দিয়ে বের হতে হবে, এবং হচ্ছে অবশ্যই পিস ঘুরে তাকে করা যাবে না। আপনি তাদেরকে সামনে রেখে দরজা পর্যন্ত আসবেন, আপনি পিছন করে তারপর দিন দরজাটা খুলে বেরিয়ে চলে আসবেন। এটা হচ্ছে আপনার ভাইবার মূল থিম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এভাবে প্রিপারেশন নিলে আপনি একজন আয়কর আইনজীবী হতে পারবেন। আর যদি আপনি আইনজীবী হিসেবে পাশ করে থাকেন বার কাউন্সিলে, তাহলে তো আপনাকে শুধু ভাইবার জন্য অ্যাটেন্ড করতে হবে। আর ভাইবার জন্য তো বলে দিচ্ছি যেটাই একই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহবুব হাসান, যে লার্নেড মাহবুব হাসান, যিনি অসংখ্য সুন্দর একটি বক্তব্য আপনাকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। তো এই জন্য মাহবুব হাসানকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক বন্ধুরা, যারা আমাদের পরবর্তী আয়কর আইনজীবী পরীক্ষার্থী, আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, এবং আপনারা ওই পরামর্শ নিয়ে সামনে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। আমি ঢাকা ল অ্যাসোসিয়েটের পক্ষ থেকে মোহাম্মদ নুরুল হক বাবু, আয়কর আইনজীবী, ঢাকা ট্যাক্স লয়ার সোসাইটির সহসভাপতি হিসাবে নিয়োজিত আছি। ধন্যবাদ সবাইকে। জি, আসসালামু আলাইকুম।